আজকের দিনে যদি আমাদের কাছে সাধারণ ঘড়ি না থাকতো তাহলে আধুনিক যুগে আমাদের জীবন অনেক মুশকিলে কাটতো। এই জেনারেশনের সব সিস্টেম এক এক সেকেন্ডের হিসেবে চলছে, যেমন রেলগাড়ি, এরোপ্লেন। যদি ঘড়ি না থাকতো তবে এইসব সিস্টেমের কি হতো? কিন্তু আপনি কি জানেন এই গুরুত্বপূর্ণ ঘড়ি কে, কখন, কিভাবে আবিষ্কার করলো? যদি না জেনে থাকেন তবে এই ঘড়ি আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস জানতে পুরো ভিডিওটি শেষ অবধি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে এই ঘড়ি কিন্তু একদিনে আবিষ্কার হয়নি। কেউ প্রথমে ঘন্টার কাঁটা বানিয়েছিল, আবার কেউ মিনিটের কাঁটা, এবং এভাবে আবিষ্কার হয়েছিল ঘড়ি। আমাদের এই আধুনিক জীবনে আমরা ঘড়ির কাঁটা মিলিয়ে সব কাজ করছি, অফিস যাওয়া, স্কুল যাওয়া, খাওয়া দাওয়া করা ইত্যাদি। কিন্তু প্রশ্ন আসে, যখন ঘড়ি ছিল না তখন মানুষের জীবন কেমন ছিল? মানুষ যখন সময়ের অভাব অনুভব করতে লাগলো তখন তারা সূর্যোদয় ও সূর্যাস্ত দেখে সময়ের অনুমান করত। প্রাচীনকালে মানুষ তার সময়কে প্রথমে প্রহরে মাপত। এরপর যখন মানুষের বুদ্ধির বিকাশ ঘটে তখন তাদের সময়কে জানার আগ্রহ আরও বেড়ে যায় এবং তারা সূর্যের আলোর ছায়া দেখে সময়ের অনুমান করতে লাগলো। তখন তারা একটি সূর্যঘড়ি আবিষ্কার করে। যখন সূর্যের ছায়া এসে ঘড়ির উপর পড়তো তখন ওই ঘড়ির কাঁটার ছায়া ঘড়ির উপর পড়তো। এই ঘড়ির চারিদিকে ঘন্টা আর মিনিটের কাঁটা এঁকে দেওয়া হতো, আর মাঝখানে একটা লম্বা কাঠি লাগিয়ে দেওয়া হতো, যার মাধ্যমে সূর্যের আলো ধারা সময় দেখত। কিন্তু এই ঘড়ির একটা সমস্যাও আছে। যখন আকাশ মেঘলা থাকতো তখন সূর্য না ওঠার কারণে মানুষ বিব্রত হয়ে পড়ছিল। কিন্তু সূর্যঘড়ি মানুষের আবিষ্কার করা প্রথম ঘড়ি ছিল। এরপর সূর্যঘড়ির অসুবিধার জন্য মানুষ জলঘড়ির আবিষ্কার করে। এই ঘড়ি চায়না আর ভারতীয়রা মিলে প্রায় ৩,০০০ বছর আগে আবিষ্কার করেছিল। সময়ের সাথে সাথে এই ঘড়ি মিশর, নোমান আর ইউরোপিয়ানরা দেখতে শুরু করে। জলঘড়িতে দুটি পাত্রের ব্যবহার করা হতো। একটি পাত্রের নিচে একটি ছোট ফোঁটা করে দেওয়া হতো। সে পাত্রের জল একটু একটু করে ফোঁটার আকারে অন্য পাত্রে পড়তো, আর ওই পাত্রের জলের অনুমান করে সময়ের হিসাব নেওয়া হতো। পরে বেশ কিছু দেশে এই জলের জায়গায় বালির ব্যবহার শুরু হয়। এরপর ৯ শতাব্দীতে ইংল্যান্ডের এলিফ্যান্ট দ্য গ্রেট ক্যান্ডেল ক্লক আবিষ্কার করেছিলেন। তিনি একটি লম্বা মোমবাতি নিয়ে তাতে সমান মাপে কিছু দাগ কেটে দেন এবং মোমবাতিটিকে জ্বালিয়ে দেওয়া হতো, আর মোমবাতি জ্বলতে জ্বলতে কমতে থাকতো। তখন মোমবাতির উপর দেওয়া চিহ্নগুলো আস্তে আস্তে ছোট হতে থাকতো। এভাবে তিনি সময়ের অনুমান করতেন। আধুনিক ঘড়িও কিন্তু একেবারে আবিষ্কার করা সম্ভব হয়নি। প্রথম আধুনিক ঘড়িতে শুধু ঘন্টার কাঁটা থাকতো, এরপর মিনিটের কাঁটা আসে, আর তারপর সেকেন্ডের। আধুনিক ঘড়ি আবিষ্কার নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। ইতিহাস আর মিডিয়া রিপোর্টের অনুসারে আধুনিক ঘড়ি আবিষ্কার করেন পোপ সিলভেস্টার। ইউরোপে এই ঘড়ির ব্যবহার ১৩ শতাব্দীর মাঝখানে বেশ কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছিল। বর্তমানে যে ঘড়ি আমরা হাতে ব্যবহার করি তা প্রথমবার ফ্রান্সের দার্শনিক ব্লেসি পাস্কেল আবিষ্কার করেছিলেন, যাকে ক্যালকুলেটর আবিষ্কারও মানা হয়। তো বন্ধুরা, এই ছিল ঘড়ি আবিষ্কারের অজানা ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।